কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ জিই অথবা সিসি4 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একটি বড় 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে, দেখো, পল্লী সমাজ উপন্যাসে রোমার চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, পল্লী সমাজ উপন্যাসে রোমা নায়িকার ভূমিকা পালন করেছে, বলা চলে, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 10 নম্বরের প্রশ্ন। তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নেবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরটি দেখে নাও। দেখো, তোমাদের প্রশ্নটি ছিল, পল্লী সমাজ উপন্যাসের রোমার চরিত্রটি বিশ্লেষণ করো। অথবা প্রশ্নটি এভাবে আসতে পারে, পল্লী সমাজ উপন্যাসে রোমা নায়িকার ভূমিকা পালন করেছে, বলা চলে, আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের 10 নম্বরের প্রশ্ন এটি। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। চলো তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে, প্রথম পয়েন্টে নায়িকার বৈশিষ্ট্য প্রতিফলন। পল্লী সমাজ উপন্যাসের রোমার চরিত্রটি শরৎচন্দ্রের নায়িকা বৈশিষ্ট্য সামান্য লক্ষ্য করা যায়। রোমার চরিত্রটি একেবারে ফ্ল্যাট নয়, কিছুটা জটিলতা এই চরিত্রেও লক্ষ্য করা যায়। তার মনের কথা মুখে প্রকাশ পায়নি বলে তাকে অভিনব মনে হতে পারে। এ উপন্যাসে দুজন প্রধান নারীর অন্যতম রোমা। রমেশের জীবনে তার বিশেষ ভূমিকা রয়েছে। একথা সত্য যে রোমা রমেশের বিরোধিতা করেছে, কিন্তু রমেশও বুঝেছে যে এই বিরোধিতা নিরুপায়, রমণীর সামাজিক দায়বদ্ধতার ফলশ্রুতি মাত্র। রোমার চরিত্রে নারীসুলভ নমনীয়তা ও কোমলতার অভাব নেই। তার প্রীতি, স্নেহ, দুর্বলতা নানাভাবে এই উপন্যাসে প্রকাশ পেয়েছে। তার রুচিবোধ, তার ভদ্রতাবোধ, তার সংবেদনশীল মন তার ব্যক্তিত্বকে মাধুর্যমণ্ডিত করেছে। অন্যান্য নায়িকার মতোই ভরপুর তার ভালোবাসার মাধুর্য এই উপন্যাসের নানা জায়গায় ছড়িয়ে রয়েছে। পরবর্তী পয়েন্ট দেখো, ব্যক্তি পরিচয়। কুয়াপুর গ্রামে বলরাম মুখুজ্জে বসবাস করতে আসেন। বন্ধু বলরাম ঘোষালকেও ডেকে আনেন তিনি। বহু জমি সম্পত্তি করেছিলেন বলরাম মুখুজ্জে, কিন্তু বিবাহ উপলক্ষেই এই দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য এমন পর্যায়ে পৌঁছায় যে এক গ্রামে থেকেও 20 বছর উভয়ের মধ্যে দেখাদেখি বন্ধ ছিল। অথচ বলরাম মুখুজ্জে নাকি মৃত্যুর সময় তার সম্পত্তি 2 ভাগ করে দিয়ে যান নিজের পুত্র ও বন্ধুর পুত্রদের মধ্যে। এই বলরাম মুখুজ্জের পুত্র যদু মুখুজ্জের কন্যা রোমা এবং বলরাম ঘোষালের পুত্র তারিণী ঘোষালের সন্তান রমেশের সঙ্গে রোমার বিয়ের কথা হয়েছিল অল্প বয়সে, কিন্তু কৌলীন্যের কারণে এ বিবাহ হয়নি। এরপর রোমার অন্যত্র বিয়ে হলেও বিয়ের 6 মাসের মধ্যে বিধবা হয়ে গ্রামে ফিরে আসেন সে এবং নাবালক ভাইয়ের হয়ে জমিদারি পরিচালনার ভার নেয়। এই কাজে বেনি ঘোষাল হয় তার প্রধান পরামর্শদাতা। রোমার বুদ্ধির তারিফ করে বেনি বলে, পাকা জমিদার, নইলে এত বড় জমিদারি সামাল দেওয়া যার তার কাজ নয়। রোমা অত্যন্ত ধনী বিষয়ী পাকা মাথার নারী, কিন্তু বেনি ঘোষালের মতো কূট বুদ্ধিসম্পন্ন লোকের পরামর্শকে যে মান্য করে তার সততা কিছুতেই সংশয়ের ঊর্ধ্বে হতে পারে না। পরবর্তী পয়েন্ট রয়েছে, শরিকি বিরোধ ও রোমার ভূমিকা। মুখুজ্জে ঘোষাল পরিবারের মধ্যে বিরোধের সূচনা বলরাম ঘোষালের বিবাহকে কেন্দ্র করে। এর প্রভাব পড়েছিল পরবর্তী প্রজন্মেও। রোমা তাই রমেশকে পিতৃশত্রু হিসেবে দেখেছিল। প্রবাসী রমেশ পিতৃশ্রাদ্ধের কাজে এসেছে। রমেশ রোমাকে পিতৃশ্রাদ্ধে নিমন্ত্রণ করতে গেলে রোমার ইঙ্গিতে তার মাসি তাকে তীব্র ভৎসনা করে ঘর থেকে বের করে দেয়। মাসির জিভের তীব্র বিষ রমেশের ওপরেই শুধু বর্ষিত হয়নি, প্রকৃতপক্ষে তা রোমার শুভবোধের ওপরেও বর্ষিত হয়েছে।
বেনি ঘোষাল, পরাণ হালদার, গোবিন্দ গাঙ্গুলি, দিনু ভট্টাচার্য আরও অনেকে রমেশকে লক্ষ্য করে তীরবিদ্ধ করার সংকল্প করেছে। রমাও এ পথের সঙ্গী হয়েছে পিতৃশত্রুর প্রতি জাত ক্রোধে। পরবর্তী পয়েন্ট দেখো রয়েছে সমাজভীতি ও কলঙ্ক। রমা বিধবা, তার পক্ষে গ্রামীণ সমাজে প্রেমকে স্বীকার করা সহজ নয়। রমেশের মহত্ব, তার কল্যাণ প্রচেষ্টা, গ্রাম সংস্কারে তার ভূমিকা রমার কাছে গৌরব ও গর্বের বিষয় হয়ে উঠেছে। কিন্তু তবুও রমেশের প্রতি আকর্ষণের কথা স্বীকার করতে পারেনি সে। ফলে অন্তর্দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে অনবরত। সমাজকে সে জমের মতো ভয় করে এসেছে। এর বিরোধিতা করার কথা সে চিন্তাও করেনি। বেনি ও তার সাগরেরদের চোখ রাঙানো গোটা সমাজকে শাসন করে। বিধবা নারীর জীবনে কলঙ্কের দাগ কিছুতে মোচবার নয়। আশ্চর্য গৃহিণী তার কন্যা লক্ষ্মীকে বলেছিল, মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের নামে এ অপবাদ দিসনি রে, ধর্ম সইবে না। এই কলঙ্ক ভয়েই রমার জীবনকে দ্বিধা ও দ্বন্দ্ব সংশয়ে ক্ষতবিক্ষত করেছে। ফলে রমেশের বিরুদ্ধে সে বাধ্য হয় মিথ্যা সাক্ষ্য দিতে। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো রমেশের বিরোধিতা। রমা তার দ্বিধার কারণেই বেনিদের দলে ভিড়েছিল এবং রমেশের বিরোধিতা করেছে। রমেশকে কেন্দ্র করে তার পক্ষে সমাজে টিকে থাকা সম্ভব ছিল না। তাই বেনি রমেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে সামিল হলে সেও হাত মেলায়। রমেশকে খানিকটা শিক্ষা দিতে আকবর ল্যাঠেলকে সে পাঠায়। তেঁতুল গাছে রমেশের ভাগ নেই বলে জানায়, মাছের ভাগ দিতে অস্বীকার করে। শুধু তাই না, মিথ্যা সাক্ষ্য দিয়ে রমেশকে জেলে পাঠিয়েছে। ভৈরব আচার্যকে ছুরি মারার প্রধান সাক্ষী এই রমাই। পরবর্তী পয়েন্ট রয়েছে দেখো রমার মূল প্রকৃতি। রমার প্রকৃতি রূঢ় কঠিন নয়, তার মধ্যে নারীত্বের কোমল অনুভূতি বর্তমান। রমেশকে বাইরে স্বীকার না করলেও ভেতরে অগ্রাহ্য করার শক্তি তার নেই। যতীনকে দিয়ে একদিন রমেশকে ডেকে আনালো। তারকেশ্বরে একদিনের আতিথেয়তা, আকবরের মুখে ছোটবাবুর বীরত্বের প্রশংসা শুনে প্রসন্ন হওয়া, এই ঘটনা তার প্রেয়সী রূপ ধরা পড়েছে। বিশ্বেশ্বরীর কাছে সে বলেছে, আমি মন্বন্তর রাখতে চাই না জেঠাইমা। ভিড়ের মধ্যে রমেশের হাত ধরে তার ক্রোধ প্রশমিত করেছে সে। রমেশের প্রাণ রক্ষা করার জন্য সে উৎকণ্ঠিত হয়ে তার কাছে ছুটে গিয়েছিল। তাকে গ্রাম ত্যাগ করে চলে যাওয়ার অনুরোধ করেছিল। রমেশের এখানেই স্বীকার করেছিল যে সে রমাকে খুব ভালোবাসে। এই স্বীকৃতি রমার মনে ভয় জাগিয়ে তুলেছিল, কিন্তু এতে সে প্রসন্ন বোধ করেছিল। পরবর্তী পয়েন্ট নিষ্পেষিত প্রেম। নানান বৈষয়িক কারণে রমার হৃদয়ের পুরোপুরি প্রকাশ ঘটতে পারেনি, তবু তার মধ্যে প্রেমের অস্তিত্ব লক্ষণীয়। সমাজের সংস্কার ভেঙে তার প্রেমকে সে প্রকাশ করতে পারেনি। এতে তার বুক ফেটেছে, তবু মুখ ফোটেনি, বরং হৃদয়দণ্ড জটিলতার হয়ে উঠেছে। হিন্দু ব্রাহ্মণ বিধবার জীবন প্রথা সংস্কার বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। সমাজের জাঁতাকলে তার হৃদয় ক্রমাগত পিষে গিয়েছে। রমেশ বারবার তাকে ভুল বুঝেছে। রমেশ জেলে যাবার পর অপরাধ বোধ, আত্মগ্লানি ও অনুশোচনায় রমা অসুস্থ হয়ে পড়েছিল। একমাত্র বিশ্বেশ্বরী এ ব্যাধির গোপন হদিশ খুঁজে পেয়েছিল। তাই রমাকে গ্রাম থেকে আলাদা করে কাশিবাসী করার উদ্যোগ নিয়েছিলেন। প্রেমের ভার বড় গুরুতর, এ ভার আমৃত্যু তাকে বহন করতে হবে। গ্রাম ত্যাগ করে দূরদেশের সকলের চোখের আড়ালে তিলে তিলে আত্মদহন ছাড়া এ সমাজে আর কোনো বিকল্প পথ ছিল না। রমার চরিত্রে এই অন্তহীন হাহাকারকে লেখক মর্মন্তুদভাবে চিত্রিত করেছেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর। তোমাদের পল্লী সমাজ উপন্যাসের রমার চরিত্রটি আলোচনা করা হলো। তোমরা খুবই যত্ন সহকারে এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। তোমরা সকলেই ভালো থেকেও ভালোভাবে পড়াশুনো করো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই তোমরা উপকৃত হবে।